এই যুবকটা 40 দিন পর্যন্ত এরকম রব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন, এই মদিনার ভিতরে আমি সবচাইতে বড় গুনাহগার, আমার সমান গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছি, এই মুহূর্তে তুমি আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। এই যুবকটা 40 দিন পর্যন্ত রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছে। কিতাবের মধ্যে লেখে রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো 40 দিন আগে আমার যে বান্দা, আমার যে যুবক আমার পয়গাম্বরের কাছে তওবার জন্য চলে আসছিল, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। ও মুসলমান ভাইরা, মদিনার ভিতরে সবচাইতে বড় গুনাহগার ওই ব্যক্তিকে রব্বুল আলামিন যদি মাফ করতে পারে, আমি আপনি যেই পরিমাণ গুনাহ করেছি আমি আপনি যদি তওবা করি মাফ করবে কিনা? একটু জোরে বলেন, মাফ করবে কিনা? শুধু মদিনার কথা না, আপনার অবাক হয়ে যাবেন, তামাম পৃথিবীর জমিনে, পুরা তামাম পৃথিবীর জমিনে সেই ব্যক্তি সবচাইতে বড় গুনাহ করেছিল, এই লোকটাকে রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কুরআন তেলাওয়াত শুনলে রব্বুল আলামিন কেমনি রহমত নাযিল করে দেয়। আবু জেহেল যেই আইনটা জারি করে দিয়েছে, কেউ কুরআন তেলাওয়াত শুনতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ পাকের কি ইচ্ছা, আবু জেহেলের চোখের মধ্যে ওই দিন আর ঘুম নাই। আল্লাহর নবী রাহমাতুল আলামিন যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কালামুল্লাহ যেই জায়গার মধ্যে তেলাওয়াত করতেছে, ওই জায়গার মধ্যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুনছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু জেহেল তার এই অবস্থা, আবু সুফিয়ানও একই অবস্থা। মক্কার জমিনের মধ্যে যে বড় বড় কাফের বেঈমানেরা কোরআন তেলাওয়াত শোনা থেকে মুসলমানদেরকে বিরত রাখতে চেয়েছিল, ফজরের নামাজের আগ মুহূর্তে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবেন, চিন্তা করে কিছুক্ষণ পরেই তো আযান হবে, এই মুহূর্তে যদি আমাদেরকে কেউ দেখে বলে আমাদের বিচার করা হবে, আমরা মানুষের সামনে কথা বলতে পারবো না, আমাদের আর সমাজের মানুষ আমাকে আর দেখতে পারবে না। এই জন্য একজন আরেকজন এমন ভাবে দৌড় দিয়েছে, এই 4 জন নেতা সামনাসামনি পড়ে গেছে। একটু জোরে বলেন মারহাবা। মক্কার জমিনে যে 4 জন বড় বড় নেতা ছিল, যেই 4 জন আইন করছে, কেউ কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। এই 4 জনে একজন আরেকজনের সামনাসামনি পড়ে গেছে। এখন সামনাসামনি যদি পড়ে লজ্জা পাবে না? কথা বলেন, আমার কথাকে আপনারা বুঝতেছেন ভাই? তো 4 জন সামনাসামনি পড়ে গেছে। আবু জেহেল জিজ্ঞাসা করলো, আবু সুফিয়ান কোথায় গিয়েছিলা? উনি মাথা নিচের দিকে দাঁড়ায় রয়েছে। উতবাকে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলেন? কয় নেতা, আপনি যে জায়গার মধ্যে গিয়েছিলেন আমরাও ওই জায়গার মধ্যে গিয়েছিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ডেকে বলে, উতবা, ও আবু সুফিয়ান, যে কোরআনের আমরা বিরোধিতা করি, এবার সত্য করে বলো, যদিও আমরা আল্লাহর নবী রাহমাতুল আলামিনের কাছ থেকে কলেমা পড়ে মুসলমান হই নাই, কোরআন তেলাওয়াত প্রতিদিন শুনে শুনে আমরা ঘুমাইতাম, কিন্তু আজকে যখন আমরা ঘুমানোর জন্য যখন বিছানার মধ্যে যাই, কিন্তু আমাদের চোখের মধ্যে আর ঘুম আসে না। যদি আমরা কাফের, ওই মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত এত মধুর, ওই কোরআন তেলাওয়াত শোনার দ্বারা রব্বুল আলামিন আমাদের চোখের মধ্যে ঘুম দিয়ে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াতের ফায়দা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি যারা কোরআন তেলাওয়াত যারা নিয়মিত শুনবে, রব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়াই দেবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, ওই লোকটা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়তে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম ক্বালাহুম আহলুল কোরআন আহলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন কোরআনের সাথে কোরআন তেলাওয়াত শোনার দ্বারা রব্বুল আলামিন কাফেরদেরকে কেমন করে ঈমান দান করে দেয়। যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বিরোধিতা করেছিল,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করেছিল, এই কোরআন তেলাওয়াত শোনার দ্বারা আল্লাহ তাআলা তার দিলের ভিতরে ঈমান দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি। নাঈম ইবনে আব্দুল্লাহ একজন আল্লাহর এক বান্দার সাথে দেখা, জিজ্ঞেস করলেন কোথায় যাও? কই যে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে আমাদের ধর্মের লোকদেরকে মুসলমান বানায়, আমাদের ধর্মের লোকদেরকে মুসলমান বানায়, আমাদের ধর্মের বিরোধিতা করে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা আনার জন্য যাইতেছে। তখন ওই সাহাবী জিজ্ঞেস করলেন, দেখো আল্লাহর নবীর মাথা আনার জন্য যাচ্ছ, তুমি কি জানো তোমার পরিবারের কোন অবস্থা, তোমার বোনের কোন অবস্থা তুমি কি জানো? কয় যে না। ওই আল্লাহর নবীর মাথা না কেটে আগে তোমার বোনের খোঁজ খবর নাও, সে কোন অবস্থায় আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা না কেটে উনি ওনার বোনের বাড়িতে রওনা করেছে। তো এক পর্যায়ে যখন গেটের কাছে গেছে, তো গেটের কাছে যাওয়ার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের আওয়াজ পেয়েই সাথে সাথে এই কোরআন লুকায় রাখছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, বোন কি তেলাওয়াত করতেছিস? তোমার ঘর থেকে, তোমার জবান থেকে কি আওয়াজ যেন গুনগুন আওয়াজ বের হচ্ছিল, একটু ওই তেলাওয়াত, এটা কিসের তেলাওয়াত? তো হযরত উমরের বোন ডেকে বলে যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে যে মনোনীত ধর্ম ইসলাম, যে কোরআন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নাযিল হয়েছে, এই কোরআন তেলাওয়াত করতেছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে আমিরুল মুমিনিন আল্লাহর নবীর মাথা না কেটে এবার বোনের উপর অত্যাচার শুরু করে দিল। কিতাবের মধ্যে আসছে বোনকে এমন মারধর করলো, সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। এবার বোনের জামাইকে আক্রমণ করলো, তার শরীরে কয় অবস্থা। হযরত ওমর ডেকে বলে, বোন এখনো সময় আছে, যে কোরআন তেলাওয়াত তুমি করতেছিলে, কোরআন তেলাওয়াত ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম তুমি ছেড়ে দাও। এবার বোন ডেকে বলে, ভাই একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার যদি আমাকে অত্যাচার করো, আমার শরীর থেকে যদি রক্ত বের হয়ে যায়, যে মুহাম্মাদের জবান থেকে যে কোরআন তেলাওয়াত বের হতো, আল্লাহ তাআলার কালাম, যেই রব্বুল আলামিন আল্লাহ তাআলার কালাম আখির জামানার পয়গম্বর উপর নাযিল করেছে, এই কোরআন তেলাওয়াত কোনদিন ছাড়তে পারবো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বলে, বোন যে কোরআন তেলাওয়াত করার কারণে তোমাকে আমি এত অত্যাচার করলাম, তোমার শরীর থেকে এরকম রক্ত বের করে দিলাম, তোমার জামাইকেও এরকম ভাবে মারধর করলাম, এই কোরআনের ভিতর কি আছে আমি উমরকে এই মুহূর্তে পড়ে শোনাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এবারে বোন ডেকে বলে, ভাই যেই কোরআনের বিরোধিতা করার জন্য তুমি চলে আসছো, এই মুহূর্তে তুমি গোসল করে আসো। আমিরুল মুমিনিন হযরত ওমর যখন গোসল করে আসলেন, কিতাবের ভিতরে আসছে হযরত ওমরের বোনের, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন এক আয়াত দুই আয়াত এরকম তেলাওয়াত করতেছে। হযরতের ওমরের চোখ দিয়ে এমন ভাবে পানি বের হচ্ছে, ডেকে বলে, বোন আর তেলাওয়াত করতে হবে না, আর তেলাওয়াত করতে হবে না। যেই কোরআনের বিরোধিতা করার জন্য এসেছিলাম, ওই কোরআনের আওয়াজ আমি উমরের কানের মধ্যে পৌঁছাই গেছে। আর দেরি করো না, এই মুহূর্তে আখির জামানার পয়গম্বরের কাছে নিয়ে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে তরবারি নিয়ে রওনা করেছে, আর এইদিকে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল। মনে হয় আল্লাহর নবীকে মারার জন্য আসতেছে, মনে হয় দুনিয়া থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আসতেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উমর ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মনে হয় আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবী ডেকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, উমরকে আমার কাছে আসতে দাও, উমরকে আমার কাছে আসতে দাও। কিতাবের ভিতরে আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন,
এবার এই তরবারি বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই তরবারি দিয়ে আপনার মাথা কাটার জন্য চলে আসছি, এই তরবারি আপনার হাতে দিয়ে দিলাম, এই মুহূর্তে না হয় আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন, আর তা না হয় যেই কোরআন আপনার উপর নাজেল হয়েছে, এই কোরআন তেলাওয়াত শুনে আমার মন নরম হয়েছে, এই মুহূর্তে এই কোরআনের তেলাওয়াতের উসিলায় আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। এই জন্য কোরআন তেলাওয়াত করলে লাভ না ক্ষতি? একটু জোরে বলেন, লাভ না ক্ষতি? এই জন্য ভাইরে, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন এমন একটা পাপের কথা বর্ণনা করে দিয়েছে, আমি সহ এই মজলিসের ভিতরে যারা আছেন, আমার সভাপতি সহ, এমন কোন আল্লাহর বান্দা বুকে হাত দিয়া বলতে পারবেন, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আপনারা কেউ বলতে পারবেন? এই মজলিসের ভিতরে আমার সভাপতি সহ, আমি সহ, এমন কোন আল্লাহর বান্দা বুকে হাত দিয়া বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো নাই? এরকম কোন ব্যক্তি আছেন? একটু জোরে বলেন, আছেন? ও মুসলমান ভাইরে, রব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের শুরুতেই এই তেলাওয়াত করে জানাই দিয়েছে, ও আমার ইমানদার বান্দারা, তাম পৃথিবীর জমিনে আমার যেই বান্দা গুনাহ করার পর যারা অন্ধকার কবরে চলে আসবে, যারা হাসরের ময়দানে যারা দাঁড়াবে, তাম পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিনের নাফরমানির কাজ যারা করবে, অবশ্যই তাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন যে হুজুর, আল্লাহ তাআলা আমাদেরকে বিচার কেন করবে? এত সুন্দর করে, এত মায়া করে, এত মোহব্বত করে 60 বছর 70 বছর হায়াত দিয়ে দিল, রব্বুল আলামিন আমাদের বিচার কেন করবেন? এই কথা বোঝার আগে দেখেন, এই তাম পৃথিবীর জমিনে প্রত্যেকটা দেশের একটা আইন আছে না? কথা বলেন, আছে কিনা? আমাদের এই বাংলাদেশ পরিচালনা করার ক্ষেত্রে যদি একটা আইন থাকে, এই ভারত পরিচালনা করার ক্ষেত্রে যদি আইন থাকে, সৌদি আরব পরিচালনা করার ক্ষেত্রে যদি আইন থাকে, বাংলাদেশের এমন কিছু আইন আছে, কেউ যদি ওই আইনকে সীমালঙ্ঘন করে ফাঁসি হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম ভারতের মধ্যে এমন বৃহত্ত আইন আছে, কেউ যদি ওই আইনকে যদি সীমালঙ্ঘন করে তাহলে তার ফাঁসি হয়। সৌদি আরবের ভিতরে এমন কিছু আইন আছে, কেউ যদি ওই আইনকে সীমালঙ্ঘন করে তার এরকম ফাঁসি হয়। যিনি আহকামুল হাকিমিন, যিনি তাম পৃথিবী বানাইছে, যিনি আসমান জমিন বানাইছে, ওই রব্বুল আলামিনের হুকুমের ভিতর আইন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, শুধু তাম পৃথিবীর জমিনে যদি এরকম ভাবে আইন থাকে, আমি রব তোমাকে 60 বছর জিন্দেগি দান করেছি, 70 বছর জিন্দেগি দান করেছি, আমার যেই বান্দা বান্দি আমার হুকুম মতো যারা না চলবে, তাদের বিচার আমি রব্বুল আলামিন অবশ্যই করব। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনি যেই পরিমাণ আল্লাহ তাআলার হুকুম অমান্য করি, যেই পরিমাণ নাফরমানির কাজ করি, যেই পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানির কাজ করি, ওই পরিমাণকে আমরা আল্লাহর কাছে তওবা করি। কথা বলেন, ওই পরিমাণ তওবা করি? কিতাবের মধ্যে আসছে, আল্লাহর কোন বান্দা যদি একটা গুনাহ করে, কয়টা গুনাহ? কথা বলতে হবে, কয়টা গুনাহ? আল্লাহর কোন বান্দা যদি একটা মাত্র গুনাহ করে, তওবা যদি না করে মারা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে 4টা সাক্ষী পেশ করবে। কয়টা সাক্ষী? একটু জোরে বলেন, কয়টা সাক্ষী? গুনাহ কয়টা? একটি মাত্র গুনাহ করছে। আমি একটির বেশি কথা বলতেছি না। কেউ যদি মাত্র একটি গুনাহ করার পর যদি মারা যায়, আল্লাহর এই বান্দা যদি তওবা না করে মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 4টা সাক্ষী পেশ করবে। 1 নাম্বার সাক্ষী রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলেন, তাম পৃথিবীর জমিনে আমার কোন বান্দা বান্দি যেই জায়গার মধ্যে বসে গুনাহ করবে, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করবে, যেই জায়গার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর কোন বান্দা বান্দি গুনাহ করবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, হাসরের ময়দানে ওই জমিন আল্লাহ তাআলার সামনে আমার আপনার বিরুদ্ধে 1 নাম্বার সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? জমিন দেখতে বলবে রব্বুল আলামিন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। রব্বুল আলামিন, তোমার বান্দা আমি জমিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করেছে, তোমার বান্দা
আমি জমিনের মধ্যে শুয়ে শুয়ে গুনাহ করেছে, সুতরাং তোমার এই বান্দার বিচার করে তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় যদি এই জমিন আমার আপনার বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, আমরা কি অস্বীকার করতে পারবো? কথা বলেন, অস্বীকার করতে পারবেন? ওই সময় বান্দা ডেকে বলবে, আল্লাহ, যেই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমি যেই জায়গার মধ্যে গুনাহের কাজ করেছি, নাফরমানির কাজ করেছি, আল্লাহ, জমিনের সাক্ষী আমি বিশ্বাস করি না। আল্লাহ তাআলা বলবেন, কেন? এই যে খয়রাহাটি গ্রামের মধ্যে তুমি বসে বসে গুনাহ করেছিলা রাত্রিবেলায়, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো প্রাণীও জানে না, কিন্তু যেই জমিনের মধ্যে বসে গুনাহ করেছো বান্দা, এই জমিনটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। আর এই মুহূর্তে তুমি কেন মানো না, তার কারণটা জানতে চাই। এবার বান্দা ডেকে বলবে, আল্লাহ, যেই জমিনের মধ্যে বসে আমি গুনাহের কাজ করেছি, নাফরমানির কাজ করেছি, জমিন সাক্ষী দিচ্ছে। এই জমিনের মধ্যে আমি এত বিল্ডিং তৈরি করেছি, এই জমিনের মধ্যে আমি এত ফসলাদির কাজ করেছি, কোনদিন এই জমিনের মধ্যে থেকে আমি আওয়াজ পাইলাম না, সুতরাং এই জমিনের সাক্ষী আমি বিশ্বাস করতে পারিনি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জমিনকে ডেকে বলবে, ও জমিন, আমার এই বান্দার জন্য তুমি একটু ওয়েটিং এ থাকো, আমি রব্বুল আলামিন আমার এই বান্দার জন্য দ্বিতীয় নাম্বার সাক্ষী পেশ করব। গুনাহ কয়টা? একটু জোরে বলেন, কয়টা সাক্ষী হবে? কয়টা? রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার সাক্ষী কোরআনে হাকিমের মধ্যে জানাই দিয়েছে, বান্দারে, জমিনকে তুমি অস্বীকার করলা। দ্বিতীয় নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, ফেরেশতা দুইজন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? পাপ পুণ্য ভালো মন্দ বান্দা করে যাহা, ফেরেশতারা লেখে রাখে আমলনামা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে এই ফেরেশতাগুলো ডেকে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা জমিনকে অস্বীকার করেছে, আমরা দুই কাঁধের ফেরেশতা সাক্ষী দিলাম, তোমার এই বান্দা রাত্রিবেলায় গোপনে গোপনে তোমার এই বান্দা যে গুনাহটা করেছে শুধু জমিনে সাক্ষী না, আমরা দুই কাঁধের ফেরেশতা সাক্ষী দিলাম, সুতরাং তোমার এই বান্দার বিচার করে তোমার এই বান্দাকে জাহান্নামে দিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় যদি আমার আপনার বিরুদ্ধে যদি আমাদের কাঁধে যে দুই ফেরেশতা আছে যদি সাক্ষী দেয়, আল্লাহ, তোমার এই বান্দা গুনাহ করেছে, ওই সময় আপনি যতই অস্বীকার করেন কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কারণ আপনি যেই জায়গার মধ্যে বসে গুনাহ করলেন, এক নাম্বার সাক্ষী জমিন বলে দিবে, আপনি জমিনকে অস্বীকার করলেন, আল্লাহ তাআলার ফেরেশতারা বলে দিবে, আল্লাহ, তোমার এই বান্দা এরকম ভাবে রাত্রিবেলায় গুনাহ করেছে, শুধু জমিনে সাক্ষী না, আমরা দুই কাঁধের দুই ফেরেশতা সাক্ষী দিলাম, তোমার এই বান্দাকে জাহান্নামে দিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। তবু এই বান্দা দেখে বলে, রব, এই দুই কাঁধের ফেরেশতার কথা আমরা বিশ্বাস করি না, আমার মনে হয় ভুল বলতেছে। আল্লাহ বলবেন, কেন? জমিনকে অস্বীকার করলাম, তোমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, এই দুই কাঁধের ফেরেশতা কেন তুমি কেন অস্বীকার করলা? কারণটা জানতে চাই। বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন, রাত্রিবেলা আমি চুরি করেছি, রাত্রিবেলা আমি যেই জমিনের মধ্যে বসে গুনাহ করেছি, কোনদিন তো এই ফেরেশতারা আমার জন্য সহযোগিতা করে নাই, আমার জন্য কোনদিন এই ফেরেশতারা লাইট ধরে নাই, কোন আলোর ব্যবস্থা করে নাই, আমাদের কানের ভিতরে কোনো আওয়াজ আসে নাই, সুতরাং এই ফেরেশতার কথাও বিশ্বাস করি না, সুতরাং এটা আমি মানতে পারি না। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহ তাআলা এই দুই কাঁধের ফেরেশতাকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা জমিনকে অস্বীকার করলো, তোমরা দুই কাঁধের ফেরেশতা যখন সাক্ষী দিলা, তোমাদেরকে অস্বীকার করলো, আমার এই বান্দার জন্য ওয়েটিং এ থাকো, আমি রব্বুল আলামিন আমার এই বান্দার জন্য 3 নাম্বার সাক্ষী পেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, 3 নাম্বার সাক্ষী রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানাই দিয়েছে, ওয়া ইদাস সুহুফু নুশিরাত। ও মুসলমান ভাইরে, এই জায়গার মধ্যে যারা ওয়াজ শোনার জন্য আসেন, ফেরেশতারা ভিডিও করতেছে কিনা একটু জোরে বলেন, একটু জোরে বলেন, ভিডিও করতেছে কিনা? আমি আপনি যদি নেক আমল করলেন,
ফেরেশতারা ভিডিও করতে পারে যেই জমিনের মধ্যে বসে আপনি গুনাহের কাজ করবেন, মনে হয় ফেরেশতারা ভিডিও করে না? কথা বলেন, করে না? ও মুসলমান ভাই, নেক আমল করলেও যেমন ফেরেশতারা ভিডিও করে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি তামাম পৃথিবীর জমিনে যেই জায়গার মধ্যে বসে বসে গুনাহের কাজ করে, ওই জায়গার মধ্যে রব্বুল আলামিনের ফেরেশতা ভিডিও করে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে বান্দার সামনে আল্লাহ তাআলা ডেকে বলবে, ও আমার বান্দা, তুমি জমিনকে অস্বীকার করলা, তোমার দুই কাঁধের ফেরেশতাকে অস্বীকার করলা। তামাম হায়াতে জিন্দেগির ভিতরে তুমি যেই জায়গার মধ্যে নেক আমলগুলো করেছো, যেই জায়গার ভিতরে বদ আমলগুলো করেছো, সমস্ত আমলগুলো আমি রব্বুল আলামিন তোমার সামনে সব দেখায় দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের তামাম পৃথিবীর একজন মানুষ তার হায়াতের জিন্দেগির ভিতরে যত ভালো কাজ করছে, যত খারাপ কাজ করছে, সব হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে ভিডিও আকারে দেখাই দেবে। ওই সময় যদি ভিডিও আকারে দেখাই দেয়, ওই সময় অস্বীকার করার কোনো কায়দা আছে? কথা বলেন, কোনো কায়দা আছে যে না আমি এগুলো করি নাই, এগুলো আমার ভিডিও না? ওই সময় অস্বীকার করতে পারবেন? তখন বান্দা মনে মনে বলবে, হায় রে, মালি হাদাল কিতাবিলা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা! জীবনে একটা দিন বন্ধুকে খুশি করার জন্য মিথ্যা কথা বলেছিলাম, এটাও ভিডিও আকারে দেখতেছি। জীবনে একটা দিন টাঙ্গাইল শহর থেকে আমার বান্ধবীকে নিয়ে আমি মন তলা দিয়ে ঘুরে আসছি, ওই গুনাহটাও দেখতেছি। আমার বান্ধবীকে খুশি করার জন্য আমি একদিন মোবাইলে কথা বলেছিলাম, ওই গুনাহটাও দেখতেছি। বান্দা মনে মনে মালি হাযাল কিতাবিলা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দেখে বলবে, এটা কেমন আমলনামা! জীবনে হায়াতের জিন্দেগির ভিতরে আমার যতগুলো খারাপ আমল ছিল সবগুলো এই জায়গার ভিতরে দেখতেছি। ওই সময় হাজারো আফসোস করলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এখন বলতে পারেন, হুজুর এটা কেমনি করা সম্ভব? আমার এই 60 বছর জিন্দেগির ভিতরে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কেমনি করে ভিডিও আকারে করে দেখাবে? এই কথাটা বোঝানোর জন্য আর একটু সহজ ভাষায় বোঝেন। আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? 54 বছর আগে শেখ মুজিবুর রহমান সাহেব যেই ভাষণ দিতেন 7 মার্চ, ওই সময় তো এত মোবাইল ছিল না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় তো এত কম্পিউটার ছিল না। 54 বছর পরেও 2024 সাল পর্যন্ত আমরা যে 7 মার্চের ভাষণ স্পষ্ট যখন আমরা দেখতে পাইতাম, 54 বছর আগে তো এত মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না। 54 বছর পরেও যদি আমরা ভিডিও দেখতে পাই, যিনি আহকামুল হাকিমিন আরহামার রাহিমিন, যিনি তামাম পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছে, ওই রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার সব ভিডিও দেখাইতে সক্ষম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ওই সময় বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন, এই যে ফেরেশতারা আমার জীবনের সমস্ত ভিডিও আকার ধারণ করে আমাকে দেখাইতেছে, রব্বুল আলামিন এই ভিডিওটা আমার না, এই গুনাহ আমি করি নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভিডিও দেখাবে, কিতাবের ভিতরে আসছে। তারপরে বান্দা ডেকে বলবে যে এই গুনাহ আমি করি নাই, এই ভিডিও আমার না। আল্লাহ তাআলা বলবেন যে কেন? তুমি যেই জায়গার মধ্যে বসে গুনাহ করেছো, যেই জায়গার মধ্যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করেছো, সব তো এই জায়গার ভিতর আছে। বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন আমি বিশ্বাস করি না। কয় কেন? কয়টা আমার আমল না, মানা এটা আমার ভিডিও না। কয় কেন তোমার ভিডিও না বলো? এবার বান্দা ডেকে বলবে, আল্লাহ আমি ডিজিটাল যুগে জন্মগ্রহণ করেছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কেমনি করে বলো? কয় রব্বুল আলামিন আমি কম্পিউটারের যুগে জন্মগ্রহণ করেছিলাম। মনে হয় অন্য ফেরেশতারা ভুলে আমার এই অন্য কোন গুনাহগার ব্যক্তির সাথে আমার মাথাটা এই ভিডিওর মধ্যে লাগাই দিছে। সুতরাং এই কথাটা আমি বিশ্বাস করি না, এই ভিডিওকে আমি বিশ্বাস করি না, এটা আমার ভিডিও হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দেখে বলবেন, ও আমার বান্দা, আমি 3য় নাম্বার সাক্ষী তোমার সামনে পেশ করলাম, তবু তুমি 3য় নাম্বার সাক্ষী বিশ্বাস করলা না। আমি রব্বুল আলামিন তোমার জন্য 17 নাম্বার সাক্ষী পেশ করব। গুনাহ কয়টা?
একটু জোরে বলেন কয়টা? সাক্ষী হবে কয়টা? মুসলমান ভাইরা, 14 নম্বর সাক্ষী রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানাই দিয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গুয়াদ মানচুনি দুজুদিদাম, দস্তে গুয়াদ মানচুনি দুজুদিদাম, লব্বে গুয়াদ মানসুনি বুসিদাম, ঘুষে গুয়াদ চিদাম সুয়া হারাম, ঘুষে গুয়াদ চিদাম সমরুল কালাম। ও মুসলমান ভাইরে, জমিনকে অস্বীকার করলেন, দুই কাদের দুই ফেরেশতাকে অস্বীকার করলেন, আমল নামাটা অস্বীকার করলেন। হাসরের ময়দানে রব্বুল আলামিন যখন জবানের মধ্যে মোহর মেরে দিবে, হাত দেখে বলবে, আল্লাহ তোমার এই বান্দা অমক জমিনের মধ্যে বসে অমকের মাথার মধ্যে আঘাত করেছে, ওই সময় যদি আমার হাত কথা বলে, ওই সময় কি হাজারো অস্বীকার করলেও কোনো কি লাভ হবে? একটু কথা বলেন, কোনো লাভ হবে? আল্লাহ তাআলার সামনে পা ডেকে বলবে, আল্লাহ তোমার বান্দা মসজিদে না গিয়ে তোমার বান্দা বাউল গানের মধ্যে চলে গেছে, তোমার বান্দা গানের আসরের মধ্যে চলে গেছে। কান কথা বলবে, আল্লাহ তোমার বান্দা কোরআন হাদিস না শুনে তোমার এই বান্দা গান শুনেছে। ও মুসলমান ভাইরে, একটি গুনাহ করার কারণে হাসরের ময়দানে যদি 4টা এরকম সাক্ষী হতে পারে, তাহলে এবার চিন্তা করে দেখেন, আমরা একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ গুনাহ করার পরে আমাদের উপায়টা কি হবে? কথা বলেন ঠিক কিনা? শুধু একটা গুনাহ নয়, এই মজলিসের ভিতরে যারা সামনে আছেন আমি সহ, আমাদের একটা গুনাহ নয়, এমনও আল্লাহর বান্দা আছে 60 বছর পর্যন্ত এরকম গুনাহ করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন, হুজুর একটি গুনাহের কারণে যদি 4টা সাক্ষী হয়, তাহলে 40 বছর পর্যন্ত আমি লাগাতার গুনাহ করেছি, 50 বছর পর্যন্ত আমি গুনাহ করেছি, তাহলে আমাদের উপায়টা কি? ও মুসলমান ভাইরে, 40 বছর পর্যন্ত আপনি গুনাহের কাজ করেছেন, 70 বছর পর্যন্ত গুনাহের কাজ করেছেন, রব্বুল আলামিন আপনার জন্য সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের ভিতরে সুসংবাদ দিয়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটা নয়, লক্ষ লক্ষ গুনাহ করার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তওবা করতে পারে, আমার আল্লাহ কত মেহেরবান, কত দয়াবান। আল্লাহ তাআলা বান্দার জবানের দিকে তাকায় থেকে, বান্দা 60 বছর পর্যন্ত গুনাহ করেছ, ও বান্দা তুমি নৈরাশ হইও না। বান্দা একটা গুনাহ করার কারণে যদি 4টা সাক্ষী যদি তোমার হয়ে যায়, আমার কোন বান্দা একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ গুনাহ করার পরে কেউ যদি আমি রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলে, আমার বান্দারা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করো, আন্তরিকভাবে তওবা। আল্লাহর কোন বান্দা বান্দী যদি ইখলাস নিয়ে রব্বুল আলামিনের কাছে যদি তওবা করতে পারে, একটা গুনাহ নয়, লক্ষ লক্ষ গুনাহ করার পরে আল্লাহর কোন বান্দা আল্লাহ তাআলার কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করতে পারে, রব্বুল আলামিন এত মেহেরবান, এত দয়াবান, ওই বান্দার তওবা করার কারণে আসমানের মালিক ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বাজে আবাজে আহর আছে হাসতি বাজে আ গার কাফেরু গাবর বত পরসতি বাজে আ এদর গাহে মাদর গাহে না উমিদনিস সদবরাগার তওবা শিখেছতি বাজে আ। এজন্য মুসলমান ভাইরে, আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা কত মেহেরবানি করে দয়া করে ডাকে, বান্দা তুমি নৈরাশ হয়ো না, আমি রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, আমি রব্বুল আলামিনের কাছে তওবা করো, তোমার তওবাকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কয়টা গুনাহ করছি? আমার আপনার চেয়ে যারা সবচাইতে বেশি গুনাহ করেছে
আল্লাহ তাআলার কাছে যারা তওবা করেছে আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একেবারে সহজে বুঝবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছে। আমরা যেই পরিমাণ গুনাহ করি দেখেন, গুনাহ অনুসারে আমরা তওবা করি না। আল্লাহ কত মেহেরবান। এই দুনিয়ার ভিতরে যারা সবচাইতে বড় গুনাহগার ছিল, যারা সবচাইতে বেশি গুনাহ করেছে, আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে একজন যুবক খুব কান্নাকারি করতেছে। এমন ভাবে কান্নাকারি করতেছে, ওই যুবকের কান্না দেখে আমিরুল মুমিনিন উমর উনিও এরকম ভাবে এই দৃশ্যটা দেখে উনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল আল্লাহ তাআলা শক্ত করে বানাই দিয়েছেন। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহ নবী বলেন উমরের দিল আল্লাহ তাআলা শক্ত করে বানাই দিয়েছিল। একদম শক্ত দিলওয়ালা মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কান্না দেখে উনি কান্নাকারি করতেছে। তো এই অবস্থায় যুবককে জিজ্ঞেস করেন, ভাই যুবক তোমার কি হয়েছে, তুমি কি জন্য কান্নাকারি করতেছো, কারণটা কি? যুবকটা কিছুই বলে না। আবারও জিজ্ঞেস করলেন, হে যুবক কি জন্য কান্দো? তারপরেও কিছুই বলে না। আবারও জিজ্ঞেস করলেন, কিছুই বলে না। এবার যুবককে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার কি হয়েছে আমার কাছে বলো, আমি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুবকটা ডেকে বলে, ভাই উমর, আমি এই মদিনার ভিতরে এমন একটা অপরাধ করেছি, তোমার কাছে বললে কোনো লাভ হবে না, তোমার কাছে বলার দ্বারা আমার কোনো ফায়দা হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ডেকে বললেন, ভাই যুবকটা কি হয়েছে বলো। কয় না, এই মদিনার ভিতরে আমি আমার একটা অপরাধ করেছি, তোমার কাছে বলার দ্বারা কোনো ফায়দা হবে না, তবে একটি মাত্র উপকার তুমি করতে পারবে। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যদি আমাকে নিয়ে যেতে পারো, ওই নবীর কাছে আমার এই অপরাধের কথা বলবো, ওই নবী যদি আমার জন্য কোনো সুসংবাদ দেয় তাহলে বুঝবো রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে। আর যদি ওই নবী যদি আমার জন্য কোনো সুসংবাদ না দেয়, আমি যুবকের সারা জীবন কান্নাকারি করতে হবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এবার যুবক এই কথা বলার পর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে গেলেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবককে ডেকে বলে, যুবক কি জন্য কান্দো বলো, তোমার কি প্রয়োজন, তোমার কি বাড়ি ঘর লাগবে কয় না, তোমার কি টাকা পয়সা লাগবে কয় না, তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন, কি জন্য কান্দো আমাকে বলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনেও যুবকটা কান্নাকারি করতেছে, কথা বলে না। এবার আল্লাহর নবী ডেকে বললেন, যুবক তুমি কি জন্য কান্দো এই মুহূর্তে তোমাকে বলতে হবে। যুবকটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার ভিতরে আমি এমন একটা অপরাধ করেছি, এই মদিনার ভিতরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এমন কি অপরাধ করেছ? কয় আমি কাফনের কাপড় চুরি করে বিক্রি করে দেই। আল্লাহর নবী রেখে বলেন, যুবক তুমি যেই সমস্ত মানুষের কাফনের কাপড় তুমি চুরি করে বিক্রি করে দাও, তাদের যে পরিবার আছে, তাদের যে অভিভাবক আছে, তাদেরকে টাকা পয়সাগুলো ফেরত দিয়ে দাও, তাহলে তোমার গুনাহগুলো মাফ হবে। যুবকটা ডেকে বলে, নবী গো, শুধু এখানে শেষ নয়, আমার দ্বারা এমন একটা অপরাধ হয়েছে, এমন একটা পাপ কাজ আমি মদিনার ভিতরে করেছি, এমন একটা চুরি করেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বারবার বলতেছে, কি অপরাধ করেছো, আবার তাড়াতাড়ি বলে দাও। যুবকটা বলে না। আবার জিজ্ঞেস করলেন, তাড়াতাড়ি বলে না। আল্লাহর নবী আবার যখন জিজ্ঞেস করলেন, এবার তোমাকে বলতে হবে। যুবকটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার ভিতরে আমি একজন কাফনের কাপড় চুরি করে বাজারের মধ্যে বিক্রি করে দেই, ওই টাকা পয়সা দিয়ে আমি সংসার চালাই, আমার সন্তান আদিদের জন্য আমি খাবারের ব্যবস্থা করি। আল্লাহর নবী ডেকে বলেন, যুবক যেই সমস্ত মানুষের কাফনের কাপড়গুলো চুরি করেছ, তাদেরকে এরকম ভাবে অভিভাবকদের টাকা পয়সা ফিরাই দাও। কয় না। কয় তাহলে কি অপরাধ করেছে বলো। যুবকটা ডেকে বলে, আজ থেকে 7 দিন আগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ম অনুসারে সারাদিন যে মানুষগুলো মারা যায়,
রাত্রিবেলায় কাফনের কাপড় চুরি করি, রাত্রিবেলায় কাফনের কাপড় চুরি করে ওই সকালবেলা ওই টাকাগুলো ওই কাফনের কাপড়গুলো বিক্রি করে আমি সকালবেলা এরকম ভাবে আমার সংসারগুলো চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কাফনের কাপড় চুরি করার জন্য আমি যখন নিয়ম অনুসারে যখন এরকম ভাবে যখন এই কবরস্থানের মধ্যে গেলাম, হঠাৎ করে তাকায় দেখি আমি আস্তে আস্তে একজন মহিলার শরীর থেকে যখন কাফনের কাপড় যখন বের করতেছি, হঠাৎ করে তাকায় দেখি এই তামাম মদিনার ভিতরে এত সুন্দরী মহিলা আমার জীবনে কোনোদিন দেখে নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যুবকটা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলার কাফন যখন আমি এরকম ভাবে টেনে নিয়ে আসি, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি কিছু দূর আগানোর পর হঠাৎ করে কে যেন ডেকে বলে, হে যুবক, এই যে সুন্দরী একজন মহিলা যাকে তুমি কবরের মধ্যে দেখলা, এর চেয়ে সুন্দরী মহিলা এই মদিনার ভিতর আর কেউ নাই। এই জায়গায় যদি তোমার মনের খাহেসাত পূরণ করতে পারো, এই মদিনার ভিতরে অন্য কোনো মানুষ জানবে না। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা যখন হঠাৎ করে কে যেন আমার কানে কানে বলে দিল, আমি যুবক আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না। ও নবী, এক কদম দুই কদম সামনাসামনি যখন ওই মৃত মহিলার কাছে গেলাম, হঠাৎ করে শয়তানের দোকায় পড়ে আমি যুবক ওই মৃত মহিলার সাথে আমার মনের খাহেসাত পূরণ করে ফেললাম। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, ওই মহিলার সাথে যখন আমার মনের খাহেসাত যখন পূরণ করে ফেলেছি, হঠাৎ করে যখন আমি চলে আসতেছি, হঠাৎ করে ওই মহিলাটা ওই কবরের মধ্যে উঠে ডেকে বলে, যুবক, তুমি তোমার সর্বনাশ করে দিলা। এই মদিনার ভিতরে আমার চেয়ে সুন্দরী কোনো মহিলা নাই, আমি একজন পর্দানিশী মহিলা, আমাকে ভিন্ন কোনো পুরুষ দেখে নাই। হে যুবক, আমি এই জায়গার ভিতর আসছি, তোমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, আমার শরীরে এমন কোনো ক্ষমতা নাই তোমাকে বাধা দেব। হে যুবক, তুমি আমার এমন একটা সর্বনাশ করে দিলি রে যুবক, এই কবরের মধ্যে কেমন পর্যন্ত আমাকে এই জায়গার ভিতর নাফাক অবস্থায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে এই মহিলাটা বারবার ডেকে বলে, যুবক, শুধু তাই নয়, এই যে কবরের ভিতর আমাকে নাফাক করে রাখলি, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে নাফাক অবস্থায় থাকতে হবে। আমি আল্লাহর আদালতে হাসরের ময়দানে তোমার নামে সর্বপ্রথম আমি বিচারে দিয়ে দিব। রব্বুল আলামিন যেন তোমার কঠিন বিচার করে তোমাকে জাহান্নামে দিয়ে দেয়। এই কথাটা যখন বারবার মহিলাটা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 7 দিন আগে আমি যুবকের কানের মধ্যে যে আওয়াজটা চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো মনে হয় ওই মহিলাটা আমাকে বারবার ডেকে বলতেছে, ও নবী, আমার কোনো এরকম ভাবে তওবা করার কোনো জায়গা আছে কিনা, আমার জন্য তওবার কোনো রাস্তা আছে কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় কোনো কথা বললেন না, চুপ করে রইলেন। আর এইদিকে যুবকটা বুঝতে পারলো, না না, আমার কোনো জায়গা নাই, আমার কোনো ব্যবস্থা নাই। এই যুবকটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকটা আল্লাহর নবীর কাছে কোনো ক্ষমা পাইলেন না, কোনো সুসংবাদ শুনতে পারলেন না। যুবকটা পাহাড়ের মধ্যে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন, হাদিসের ভিতর আসছে 40 দিন পর্যন্ত। কয়দিন পর্যন্ত? জোরে বলেন। এই যুবকটা 40 দিন পর্যন্ত এরকম রব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন, এই মদিনার ভিতরে আমি সবচাইতে বড় গুনাহগার, আমার সমান গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছি, এই মুহূর্তে তুমি আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। এই যুবকটা 40 দিন পর্যন্ত রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছে। কিতাবের মধ্যে লেখে রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো 40 দিন আগে আমার যে বান্দা, আমার যে যুবক আমার পয়গাম্বরের কাছে তওবার জন্য চলে আসছিল, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। ও মুসলমান ভাইরা, মদিনার ভিতরে সবচাইতে বড় গুনাহগার
ওই ব্যক্তিকে রব্বুল আলামিন যদি মাফ করতে পারে, আমি আপনি যেই পরিমাণ গুনাহ করেছি আমি আপনি যদি তওবা করি মাফ করবে কিনা? একটু জোরে বলেন, মাফ করবে কিনা? শুধু মদিনার কথা না, আপনার অবাক হয়ে যাবেন তামাম পৃথিবীর জমিনে, পুরা তামাম পৃথিবীর জমিনে সেই ব্যক্তি সবচাইতে বড় গুনাহ করেছিল, এই লোকটাকে রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব, উনার বাবা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, উনার এক কিতাবের মধ্যে লিখছে, এই যে দেখেন আমি আপনি 1 বছর 2 বছর বা 70 বছর পর্যন্ত গুনাহ করি, নৈরাশা, আল্লাহ কি আমারে মাফ করবো কিনা? আমি আল্লাহর সামনে কেমনি করে মুখ দেখাবো? তামাম পৃথিবীর জমিনে যিনি সবচাইতে বেশি গুনাহ করেছে রব্বুল আলামিন তাকেও মাফ করে দিয়েছে। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লিখছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সন্তানকে নিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে ছেলেকে বললেন, হে কলিজার টুকরা সন্তান, আজকে তোমার একটা ঘটনা শোনাই। কয় কি? কয় আমি এবং আল্লাহর পয়গাম্বর যখন এই পাহাড়ের দিয়ে যখন হাঁটতেছিলাম, হঠাৎ করে আমি সামনে আগাইলাম আর নবী পিছনে একটা বৃদ্ধা লোক, একেবারে তার চুলগুলো সাদা হয়ে গেছে, তার দাড়ি সাদা হয়ে গেছে, তার এরকম শরীরের চামড়া এমন ভাবে বাস পড়ছে, মনে হয় অনেক আগের এই লোকটা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের সাথে মুসাফা করলেন। আর ওই সময় নবী আলাইহিস সালাম এই বৃদ্ধা লোককে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা লোক, তোমার যেই পরিমাণ অবস্থা দেখা যায়, তোমার যেই অবস্থা দেখা যায়, এবার আমি জানতে চাই যে আসলে তুমি কি মানুষের বাচ্চা না জিনের বাচ্চা? জোরে বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই বৃদ্ধা লোক আল্লাহ নবীর সাথে মুসাফা করলেন, সালাম দিলেন, নবী জিজ্ঞাসা করলেন যে তুমি কি মানুষের বাচ্চা না জিনের বাচ্চা? এবার এই লোকটাই, বৃদ্ধা লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে তো আমি মানুষের বাচ্চা না, আমি হলাম জিনের বাচ্চা। জোরে বলেন সুবহানাল্লাহ। কের বাচ্চা ভাই? জিনের বাচ্চা। ইতিহাসের ভিতরে আসছে জিন সাধারণত 1500 বছরের বয়সে সাবালক হয়। কয়শো বছর? তাহলে কি পরিমাণ বয়স? তো আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন জিজ্ঞেস করলেন, তোমার যে অবস্থা, এবার আমি জানতে চাই তোমার হায়াতটা কেমন, কি পরিমাণ বয়স হয়েছে? এই বৃদ্ধা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সের কথা আমি বলতে পারবো না, তবে আদম আলাইহিস সালাম যিনি সর্বপ্রথম নবী, তাকেও আমি দেখেছি, আপনি হলেন সর্বশেষ নবী, আপনাকে আমি দেখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাত কিতাবের মধ্যে লেখে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত 5032 বছর ব্যবধান। কয় হাজার? 5032 বছর ব্যবধান। তো এই জিনের বাচ্চা ডেকে বললেন যে আমি আদম আলাইহিস সালামকেও দেখেছি, আপনি হলেন সর্বশেষ নবী, আপনাকে আমি দেখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই কথাগুলো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করতেছেন আর শুনতেছেন। এক পর্যায়ে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও জিনের বাচ্চারে, আদম আলাইহিস সালামকে তুমি যে সর্বপ্রথম দেখেছো, আমি জানতে চাই ওই সময় কি এই অবস্থায় তোমার নাকি জোয়ান ছিল? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। জিনের বাচ্চা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন বলতে পারবো না বয়সের কথা, তবে আপনাকে একটা কথা শোনাই দেন নবী গো। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, আপনারা নাম জানেন কিনা? হাবিল এবং কাবিলের ভিতরে যেই যুদ্ধটা হয়েছিল, যেই মারামারি হয়েছিল, এই তামাম পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি ষড়যন্ত্র করেছিল, যার দোকায় এরকম হত্যা হয়েছিল, ওই লোকটাই হলাম আমি। আমার ষড়যন্ত্রের কারণে, আমার দোকার কারণে আদম নবীর একজন সন্তান আরেকজন সন্তানকে হত্যা করে। আল্লাহর নবী এই কথাটা শোনার সাথে সাথে দেখে বলেন, ও জিনের বাচ্চারে, তুমি আদম আলাইহিস সালামের সন্তানের প্রতি যে কাজটা করেছো, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ খুন হবে, এই খুনের একটা অংশ তোমার আমলনামার ভিতর আল্লাহ তাআলা দিয়ে দিবে। কারণ আদম সন্তান যেই পরিমাণ হত্যা হবে তোমার ষড়যন্ত্রের কারণে হবে। ও জিনের বাচ্চা, রব্বুল আলামিন তোমার প্রতি লানত বর্ষিত করে দেখ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এই কথা বলার পরে জিনের বাচ্চার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে। ডেকে বলে, নবী গো, আমার জন্য আর বদদুয়া করবেন না। আল্লাহর নবী ডেকে বলেন, ও জিনের বাচ্চা, তুমি যেই কাজটা করেছো, তোমার জন্য শুধু বদদুয়া না, তোমার জন্য কঠিন বিচার করা দরকার। এইভাবে আল্লাহর নবী ডেকে বললেন, ও জিনের বাচ্চা, এবার সত্য করে বলো, তোমার কি পরিচয়, তোমার বংশটা একটু বলো, আমি জানতে চাই।
কিতাবের মধ্যে লেখে, মুসলমান ভাইরে, এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিনের বাচ্চা তোমার নামটা কি? ওই আমার নাম লাকাম, বাবার নাম হামান। এইভাবে বলতে বলতে সর্বশেষ যিনি পরদাদা তার নাম আর বলে না। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, পরদাদার নামটা তাড়াতাড়ি বলো, আর বলে না। আবার জিজ্ঞেস করলেন, জিনের বাচ্চা ডেকে বলে, আমার পরদাদার নাম হলো ইবলিস। পরদাদার নাম কি? একটু জোরে বলেন কি? আল্লাহর নবীর সামনে এই জিনের বাচ্চা এই কথা বলার পর আবার আল্লাহর নবী ডেকে বললেন, তোমার উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক, তার মানে আল্লাহ তাআলার গজব তোমার প্রতি বর্ষিত হোক। এই কথাটা আল্লাহর নবী বলার সাথে সাথে জিনের বাচ্চা আল্লাহর নবীর হাতটা চেপে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আর বদদুয়া করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই পরিমাণ অপরাধ করেছি, আপনি যদি আমার জন্য বদদুয়া করেন আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবীর জমিনে যদিও আমি সবচাইতে বড় গুনাহগার, আমার সমান গুনাহগার আর কেউ নাই। এটা যখন আমি বুঝতে পারলাম, সম্ভবত আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে আমার সমস্ত কথাগুলো আমি যখন খুলে বললাম, ইব্রাহিম পয়গাম্বর, এই তামাম পৃথিবীর জমিনে আমি সবচাইতে বড় গুনাহগার, আমার সমান গুনাহগার আর কেউ নাই, আমার জন্য তওবা করার কোনো ব্যবস্থা আছে কিনা? ইব্রাহিম পয়গাম্বর ডেকে বলে, হে জিনের বাচ্চা, যদি তুমি ঈমান আনতে পারো আর রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমার রব এত মেহেরবান দয়াবান, তামাম পৃথিবীর জমিনে তুমি সবচাইতে বড় গুনাহগার, তওবা করার কারণে রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে জিনের বাচ্চা এই কথাগুলো বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য সুসংবাদ দিয়েছে যে এই দুনিয়ার জিন্দেগির ভেতরে যদি আমি সবচাইতে বড় গুনাহগার, আমার সমান গুনাহগার আর কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে যখন আমি কালেমা পড়েছি, তওবা করেছি, ইব্রাহিম পয়গাম্বর সুসংবাদ দিয়েছে যে আল্লাহ তাআলা আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। কয় ইব্রাহিম পয়গাম্বরের পরে তার সন্তান ইসমাঈলের কাছে যখন আমার সব কথাগুলো বললাম, উনি আমাকে সুসংবাদ দিয়েছে। কয় শুধু তাই নয়, ঈসা নবী এরকম ভাবে আসার আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ, সমস্ত নবীদের কাছে আমার এই কথাগুলো যখন আমি বর্ণনা করেছি, সমস্ত নবীর আমার জন্য সুসংবাদ দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন, ও জিনের বাচ্চা, যদিও তুমি তামাম পৃথিবীর জমিনে সবচাইতে বড় গুনাহগার, তোমার সমান গুনাহগার আর কেউ নাই, কিন্তু আখির জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর হায়াত যদি তোমার থাকে, ওই সময় যদি তুমি আখির জামানার পয়গাম্বরের জামানা যদি তুমি পাও, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শেষ জামানায় আসবে, ওই সময় যদি তোমার কোনো বিষয় তার কাছে বর্ণনা করতে পারো, ওনার কথা অনুযায়ী তোমার হাসরের ময়দানে বিচার করা হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো জিনের বাচ্চা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম পয়গাম্বর থেকে শুরু করে সমস্ত নবীরা আমার জন্য সুসংবাদ দিয়েছে, সমস্ত নবীদের হাত ধরে আমি তওবা করেছি, সবাই আমাকে সুসংবাদ দিয়েছে। ও নবী, এবার আমি আপনার হাত ধরে তওবা করলাম, এবার আমার জন্য কি ফয়সালা হবে একটু জানায় দেন। আল্লাহর নবী ডেকে বলেন, জিনের বাচ্চা, ইব্রাহিম পয়গাম্বর থেকে শুরু করে সমস্ত নবীদের কাছে তুমি তওবা করেছো, সমস্ত নবীদের হাত ধরে তুমি কালেমা পড়েছো, সমস্ত নবীরা তোমাকে সুসংবাদ দিয়েছে, যদিও তামাম পৃথিবীর জমিনে সবচাইতে বেশি গুনাহ তুমি করেছো, বড় গুনাহ করেছো। আমি পয়গাম্বর তোমাকে জানাই দিলাম, তওবা করার কারণে রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে, এজন্য রব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে তওবা করো, রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর কোন বান্দা বান্দী যদি
60 বছর গুনাহ করার পরেও একেবারে ইখলাসের সাথে যদি কেউ তওবা করতে পারে, রব্বুল আলামিন তার জন্য 2টা পুরস্কার দান করবেন। কয়টা? একটু জোরে বলেন কয়টা? আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইখলাসের সাথে তওবা করতে পারে, রব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে জানাই দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দারা, তোমরা রব্বুল আলামিনের কাছে তওবা করো, আন্তরিকভাবে তওবা করো। আল্লাহর কোন বান্দা বান্দা যদি তার গুনাহের কথা স্মরণ করে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, আখিরাতের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে যদি আল্লাহর কোন বান্দা বান্দি ইখলাসের সাথে তওবা করে, আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কারের কথা জানায় দেয়, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো 60 বছর পর্যন্ত গুনাহ করেছেন, 70 বছর পর্যন্ত গুনাহ করেছেন, আল্লাহ বলেন আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের রব আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে পাপগুলো ছিল, জীবনে যেই মিথ্যা কথা বলেছো, তোমার এই চোখ দ্বারা যেই গুনাহগুলো করেছো, কান দ্বারা যেই গুনাহগুলো করেছো, পা দ্বারা যেই গুনাহগুলো করেছো, আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তওবা করার কারণে রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য তওবা করা দরকার, আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন গুনাহ করার পরেও যদি তওবা করে, আবু দাউদ শরীফের ভিতর আছে, রব্বুল আলামিন জানায় দেয়, আমার কোন বান্দা বান্দি যদি রাত্রি বেলায় যদি গুনাহ করে, সকাল বেলায় যদি ওই বান্দা তওবা করতে পারে, রাত্রি বেলায় যত প্রকার গুনাহ করেছে, আমি রব্বুল আলামিনের কাছে সকাল বেলা তওবা করার কারণে রাত্রি বেলার গুনাহগুলো মাফ করে দেব। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবা করার দরকার, আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দা মাত্র একটা গুনাহ করছে, কয়টা গুনাহ? একটু জোরে বলেন কয়টা গুনাহ? আবু দাউদ শরীফের রিওয়ায়াত, আল্লাহর কোন বান্দা মাত্র একটা গুনাহ করেছে কিন্তু তওবা করে না। আরেক বান্দা অনেক গুনাহ করে, বারবার গুনাহ করে কিন্তু বারবার তওবা করে। নবীজি জানায় দেয় যে বান্দা মাত্র একটা গুনাহ করেছে, তওবা করে না, কিন্তু বারবার গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, এই লোকটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হয়ে গেছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন আসা রব্বুকুম, ও আমার বান্দারা তোমরা আশা করো, আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের রব তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য তওবা করা দরকার, আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয়, 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা এত কষ্ট করে, আমার ভয়ে, জাহান্নামের ভয়ে যারা তওবা করবে, আমি রব্বুল আলামিন জানাই দিলাম, ওয়া ইদখিলাকুম জান্নাত, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দিব। ও মুসলমান ভাই, আল্লাহ কত ভালোবাসা আমাকে আপনাকে। এত গুনাহ করার পরে আল্লাহ তাআলা কোনদিন এক মুহূর্তের জন্য রিজিক বন্ধ করে দেয় নাই, কথা কোন ঠিক কিনা? এত গুনাহ করার পরেও রব্বুল আলামিন আমাদের জন্য একদিনের জন্য সূর্যের আলো থেকে বঞ্চিত করে নাই, এক মুহূর্তের জন্য আমার আপনার এরকম নিঃশ্বাস বন্ধ করে দেয় নাই। ও মুসলমান ভাই, রব্বুল আলামিন বান্দার জবানের দিকে তাকায় থাকে, বান্দা আমি এত নিয়ামত দান করলাম, এত নাফরমানির কাজ করার পরেও আমি রব্বুল আলামিন তোকে কত নিয়ামত দিয়েছি, কেন জানো? ও বান্দা, 60 বছর পর্যন্ত গুনাহ করার পরেও, 70 বছর পর্যন্ত গুনাহ করার পরেও আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসবি, আমাকে রব বলে মানবি, আন্তরিকভাবে তওবা করবি। এই মায়ায় আমি রব্বুল আলামিন তোকে এমন নিয়ামত দিয়েছি যে কোনোদিন কল্পনাও পর্যন্ত করতে পারো নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, এই গুনাহ অবস্থায় যদি আমি আপনি হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াই, কোনো লাভ হবে? একটু জোরে বলেন, কোনো লাভ হবে? গুনাহগারদের অবস্থাটা হাসরের ময়দানে কেমন হবে? ও
ও মুসলমান ভাই, হাসরের ময়দানে গুনাহগারদের অবস্থাটা কেমন হবে? এই যে চৈত্র মাসে এই যে 9,30,00,000 মাইল দূরে থেকে যে আমার আপনার জন্য যে সূর্যটা আলো দেয়, কিতাবের মধ্যে আসছে রব্বুল আলামিন প্রতিদিন সকালবেলা এই সূর্যের একটা মুখের মধ্যে 70,000 ফেরেশতা নিযুক্ত করছে। কয় হাজার? একটু জোরে বলেন, কয় হাজার? আল্লাহর নবী বলেন 9,30,00,000 মাইল দূরে থেকে আমাদের জন্য যে সূর্যটা আলো দেয়, এই সূর্যের 13টা মুখ আছে। কয়টা মুখ? একটু জোরে বলেন, কয়টা মুখ? এই সূর্যের 13টা মুখ আছে, 12 থেকে 13টা মুখ আছে। একটি মাত্র মুখ জমিনবাসীদের জন্য আলো দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। বাকি 12টা মুখ রব্বুল আলামিন আসমানের দিকে উঠায় রাখছে। একটু জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা, এই যে একটি মাত্র মুখ এমন ভাবে সকালবেলা আমার আপনার জন্য যে আলোটা দেয়, এই সূর্যের কারণে আমার আপনার গরমটা সহ্য হয় না। চৈত্র মাসের ভিতরে অনেক এলাকার ভিতরে গরমের কারণে মানুষ স্ট্রোক করে মারা যায়। কথা কোন ঠিক না বেঠিক? একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? এমন কোন এলাকা নাই সকালবেলা এলান হয় না, তার মানে প্রায় জায়গায় গরমের কারণে লোকগুলো মারা যায়। ও ভাই, একটা সূর্যের মুখের মধ্যে যদি আলোর কারণে যদি এত গরম, প্রচন্ড গরম পড়ে, এত গরম পড়ে, আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, এই যে একটি মাত্র মুখ রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য সৃষ্টি করে আলো দেওয়ার জন্য, গরম দেওয়ার জন্য, এই মুখের ভিতরে আল্লাহ তাআলার 70,000 রহমতের ফেরেশতারা প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলার জান্নাতের পানি ঢালতে থাকে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে রব্বুল আলামিন 13টা মুখ গুনাহগার ব্যক্তিদেরকে দিয়ে বলবে, ও গুনাহগার ব্যক্তিরা, ওই যে দুনিয়ার জমিনের ভিতরে এত গুনাহ করার পরেও তোমরা তওবা করো নাই, দুনিয়ার হায়াতে জিন্দেগির ভিতরে রব্বুল আলামিন যেই পরিমাণ নিয়ামত দিয়েছিল ওই জায়গার মধ্যে তোমরা তওবা করতে পারো নাই, ওই জায়গার ভিতরে তওবার মূল্যায়ন করো নাই, ওই জায়গার ভিতরে তোমরা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও নাই। সুতরাং এই জায়গার ভিতরে তোমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, এজন্য রব্বুল আলামিন ডেকে বলো, আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে একনিষ্ঠতার সাথে তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে।